সবাই আমরা ভিডিওতে আনার একটাই কারণ যে দেখেন 32 বছর বিদেশ করে কি পাইলো, কিছুই পায় নাই। টাকা আছে ওনার কাছে, কিন্তু ওনার যে ফ্যামিলির সুখ, নিজের যে মনের সুখ, সেই জিনিসটা উনি আর পাইলো না। সুন্দর। আর আমিও দেশে যাব, মনে করেন যে নেক্সট মান্থে দেশে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবাই আপনাদের জন্য দোয়া করি। বিয়ে শাদী করবো ইনশাআল্লাহ, কবুল করেন। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড ওনার প্রবাসীর ভালো হোক, প্রতিটা প্রবাসী ভালো একটা যে ডিসিশন নেয়, এই জিনিসটাই আমি চাই যে প্রতিটা প্রবাসী বুঝতে পারো। কারণ কি, শুধু প্রবাসে থাইকা মানে নিজের জীবনটাকে শুধু উৎসর্গই করলাম আমরা, ঠিক আছে, আমাদের নিজের সুখ শান্তি কিন্তু কিছুই নিতে পারলাম না। তো এই জন্য আমি সবার কাছে চাই, মানে সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা দেশে যাওয়ার আগে অবশ্যই কিছু একটা করেন। মানে আপনারা নিজের সাকসেসফুল নিজেরাই করতে হবে। তো যেহেতু করবেন আগে পিছিয়ে, তো এখন থেকেই শুরু করেন। মানে বিদেশে এইদিকে টাকা থাকার কারণে কিন্তু আমি একটা সাপোর্ট দিতে পারছি, বুঝতে পারছেন। যদি ওইটা না থাকতো তাহলে কিন্তু আমি পাগল হয়েছিলাম দেশে গিয়ে। কারণ কি, দেশে ওদেরকে খাওয়া দাওয়াও, তারপর নিজে চলাফেরা কইরা, তারপর এখানে একটু লস হইলে কিন্তু মাথা গরম থাকতো, আর এই টাকা নাই। তো এই জিনিসটার কারণে কিন্তু আমি এখান থেকে মানে চেষ্টা করতেছি। এখন আমার যতই টাকা যাক। আসসালামু আলাইকুম সুজন ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ, তো ভালো। অনেক দূর থেকে আসলাম আপনার কাছে একটা বিষয় জানার জন্য। আপনি তো আলহামদুলিল্লাহ প্রবাস জীবনে আছেন। কত বছর আছেন? আজকে 11 বছর। মাশাআল্লাহ, 11 বছর। তো আপনার আমি দেখছি, ইউটিউবও দেখছি, ফেসবুকও দেখি, আপনারে ফলো করি। আপনার একটা মানে আব্দুল্লাহ ফার্মিং একটা আছে। তো আপনি প্রবাস লাইফে 11 বছর থাইকাও মানে কিভাবে সাকসেসটা হইলেন, কিভাবে এই ফার্মটা খুললেন, এটা যদি বিস্তারিত বলতেন তাহলে আমরাও মানে একটু হইতাম, যে আমরাও সামনে আপনার আগে দেখে আমরা তো ভাই, আমি এখনো প্রবাসে আছি। তারপর এখন আমি ভাবতেছি যে চলে যাব। তো অনেকেই ভুলটা করে যে আমরা মানে হঠাৎ করে একটা ডিসিশন নিই যে আমরা চলে যাব দেশে। তো দেশে চলে যাওয়ার পরে এখন কোনো কিছু মানে ছোট্ট একটা বিজনেসও স্টার্ট করেন আগে থেকে। মানে যাওয়ার পরেই আমি বিজনেস স্টার্ট করি। তো ওইখানে দেখা যেতেছে একটা বিজনেস করতে গেলে অনেক বড় একটা ধাক্কা খাওয়া লাগে। যেরকম যত নর্মাল বিজনেসই হোক না কেন, আপনার মিনিমাম 1 বছর বা 2 বছর পর্যন্ত আপনার অনেক বেশি কষ্ট করতে হবে। কষ্টটা বড় কথা না, সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনার কি হয়, মানে বুলে আপনার অনেক লস হবে। তো এই লসটা আপনারা কাটায় উঠতে পারতেছে না, আপনি কাটায় উঠতে পারবেন না। কারণটা কি জানেন, আপনি গেছেন মানে প্রবাস জীবনে শেষ করে আপনি এখানে অনেক বেশি পয়সা কামাইছেন। তো ওই যে একটা লোভ বা আমরা সবার একটা চাহিদা থাকে ফ্যামিলি থেকে, তো এই চাহিদাটা কিন্তু আপনি হঠাৎ করে যদি দেশে গিয়ে লস খান, তো তখন আপনি মেন্টালি প্রেশার নিতে পারতেছেন না যে এখন আমি কোন দিকে যাবো। তো এই একটা ভুল করে আবার হয়তো মানে ওই বিজনেস ফালাই দিয়া আবার প্রবাসে যায়। তো ওইখানে আপনার এই যে মাঝখানে একটা বছর আপনার লস দিলেন, তারপর আপনার মনে করেন যে আপনি পাহাড়ে আসার পরে বা যেখানে যান ওইখানে একটা টাকাও লস দিলেন। কিন্তু আপনি যদি প্রবাসে থাকা অবস্থায়, মানে আমি এখন বর্তমানে ধরেন যে আমি এখন আমার বয়স হয়েছে মোটামুটি, বা আমি অনেক বছর বিদেশ করছি, এখন আমি দেশে যাওয়ার জন্য চিন্তা করতেছি। তো এখন আমি কিভাবে দেশে গেলে একটা সাকসেসফুল হয়ে যেতে পারবো, তো ওই জিনিসটা আমি আপনাদের কাছে মানে তুলে ধরবো। মানে দেশে যাওয়ার আগেই আপনি সাকসেসফুল, দেশে যাইবেন, তারপর থেকে মনে করেন যে আপনার যতই কষ্ট করবেন ততই আপনি আরো দিন দিন আপনার শির উপরেই যাবে। তো ওই জিনিসটাই আমি ট্রাই করতেছি। দিক থেকে ঠিক আছে যে আপনি দেশে যাওয়ার আগে এমন একটা বিজনেস নিতেছেন, এমন একটা উদ্যোক্তা হইলেন যে আপনার দেশে যাওয়ার পর আর মানে কোনো সমস্যা যেন না হয় আপনার। এটাতে আমি আসলে দেখে আমার খুব ভালো লাগছে। সবার এরকম একটা স্বপ্ন থাকে যে প্রবাস জীবন কতদিন, আপনার 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, তারপর আপনাকে দেশে যাইতে হবে, একটা বিজনেস একটা কিছু আপনার করতেই হবে। তো আলহামদুলিল্লাহ আপনার এটা দেখে খুব ভালো লাগলো। আপনার মতন এরকম আমরা সবাই যদি চিন্তা ভাবনা করতে পারতাম। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের ভাই। এই যে এখন ঈদ আসলো, আর কালকে এখানে আজকে কালকে ঈদের পর দিন বাংলাদেশে ঈদ, প্রবাসে ফ্যামিলি সবাইকে রাইখা ঈদ করতে হয়, এটাতে কত কষ্টের। তো আপনার কাছে এটা দেখে খুব ভালো লাগছে। তো আপনি এটা কিভাবে মানে এই যে ফার্মিংটা কবে থেকে শুরু করছেন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার ইয়েটা আছে। তো এটার এখন বর্তমান কিরকম আপনার কাজ হইতেছে, আপনি কিরকম প্রফিট করতেছেন, এই বিষয়গুলো যদি আমাদের বলতেন। তো আমি স্টার্ট করছি আজ থেকে আপনার 1.5 বছর হয়। তো আমি ওইখানে আপনার ছোট্ট মানে বাংলাদেশি টাকায় 5 থেকে 7 হাজার টাকা নিয়ে স্টার্ট করছি, মানে 10-15টা মুরগি। তো তারপর আপনার কি হয়েছে যে মুরগিটা আনার পরে অনেকগুলা আনার 15 দিন পর থেকে ডিম পারতেছে। তো তখন আমরা খাবার অল্প পরিমাণ খাবার দিতেছি। তো আমি এখানে বিদেশ করতেছি, প্রতি মাসে মাসে ভালো একটা টাকা অ্যামাউন্ট আমি দেশে দিয়ে বেচতেছি। খাওয়া করার পরেও আমার অনেক টাকা সেভ হইতেছে।
তো ওই টাকা থেকে আমরা এটা মনে করেন যে একদম 0% মনে করেন যে খাবারটা আমরা মুরগির খাওয়াইতেছি খরচটা আমাদের কিছুই না। তো এই পরিমাণ খরচ করতে করতে দেখতেছি যে ভালো পরিমাণ ডিম আসতেছে, কিন্তু ডিম আসলে কি হইব, বাচ্চা যখন ফুটাইতেছি বাচ্চা মারা যেতেছে। কোনো দিন হইতেছে কি আমার মনে করেন যে আজকে পানিতে পড়ে মারা গেছে। তো এখন এটা শিক্ষা নিলাম যে এখন এইভাবে করলে এটা এই সমস্যা হইতেছে। তারপর নেক্সট টাইম যখন বাচ্চা হয়েছে তখন দেখতেছি যে আরেকটা সমস্যা ফেস করছি, আবারও কোনো কারণে আপনার 5টা 10টা 15টা গেল আর 2-4 ঠিকছে। তো এই জিনিসটাও আমি নোট করলাম যে এবারে কি করলাম, এরপরেও দেখতেছি আরেকটা হইতেছে, আরেকটা সমস্যা। এরকম করতে করতে আপনার প্রায় 1 বছর পর্যন্ত শুধু সমস্যায় ভুগতাছি, কোনো না কোনো ভাবে যাইতাছি। আমি যে প্রথমে বলছিলাম আপনারা যে ভাই কোনো বিজনেসে আপনি একদম অতি সহজে এভাবে শুরু করতে পারবেন না, তো সেম এরকম আমার কি হয়েছিল আপনার প্রায় 7-8 মাস পর্যন্ত মুরগি মারাই যেতেছে কোনো না কোনো ভাবে, মানে নতুন নতুন আসতেছে। যেরকম এখন এই মাসে আপনি এই ঝামেলাটা পড়ছি, তো দ্বিতীয় মাসে আমি কিন্তু বলতেছি যে এই কাজটা আর করবো না, এইভাবে আর চালাবো না, কিন্তু নেক্সট মাস অন্য একটা সমস্যা এসে পড়ছে। তো ওই জিনিসটা আমি জানতাম না। তো ওই শিখতে শিখতে এরকম করতে করতে আমার 1টা বছর উপরে যেতেছে, কিন্তু আমি অনেক ওইখানে টাকা লস দেই নাই, বাট মানে অনেকগুলা প্রায় ধরতে গেলে আপনার প্রায় 50 বা 30-40 হাজার মতো মুরগি বা ডিম আমি নষ্ট করছি। তো এত পরিমাণ জিনিস নষ্ট করছি বা কিছু টিকছেও। তো নষ্ট করার পরে গিয়া আপনার এখন আমি মোটামুটি সবকিছু আয়ত্তে আনছি, ইউটিউব দেখছি, তারপর আপনার মানুষের কাছ থেকে শিখছি, তারপর আপনার নিজেও যে একটা আইডিয়া হয়, আপনি মনে করেন যে একটা ভুল করলে কিন্তু একটা আইডিয়া হইতেছে। আপনি এই কাজটা করছেন, দ্বিতীয়বার এমনি করছি, তৃতীয়বার এমনি করছি, তো আমি বুঝতে পারছি যে না এইভাবে করলেই কি একটা ভালো কিছু হইতেছে। আগেরটা যেটা করছি এটা আমার ছিল ভুল। তো এই একটা শিক্ষা, ওকে শিক্ষাটা আমি রাইটিং করলাম যে এইভাবে আমি করলাম বিজনেসটা। তো এরকম করতে করতে আপনার 2টা বছর প্রায় আমি কষ্ট করতেছি, 2টা বছর ধরে কষ্ট করতে করতে তো এখন আমি টাকাও ইনভেস্ট করতেছি, কারণ কি এখন আমি দেখতেছি যে আমার লাভের পরিমাণ বাড়তেছে। তো আজকে প্রায় 7-8 মাস ধরে আমার লাভের পরিমাণ অনেক ভালো, মানে মুরগি অনেক পরিমাণ উঠতেছে আমার। আপনারা তো দেখতেছেন আমার ভিডিওতে প্রতি মাসে 500, 600, 700 করে ডিম আসতেছে। তো আমি প্রতি মাসে মিনিমাম মনে করেন যে 80% পাইতেছি আর কি। আপনার 10% তো মারা যায় এইভাবে যাইতেছে, আর প্রফিট হইতেছে আপনার মনে করেন যে 50 ধরতে পারেন। যদি একটা জিনিস মনে করেন যে আমি ফর এক্সাম্পল আপনি মনে করেন যে আমি 500 মুরগি উঠাইলাম বা 500 মুরগি সেল করলাম, এখানে ধরেন যে প্রতি মুরগি আমি যদি 200 টাকা করে সেল করি, তো এখানে মিনিমাম 90 থেকে 95 থেকে 100 টাকা আমার প্রফিট হইতেছে। বুঝতে পারছেন? তো এরকম ভালো একটা বিগ অ্যামাউন্ট এখন বর্তমানে প্রফিট হইতেছে। কিন্তু তো আমি চিন্তা করছি যে আমি দেশে ডাইরেক্ট যাবো না, মানে যাওয়ার আগেই আমি এখান থেকে শুরু করছি। তো ছোট্ট একটা জিনিস শুরু করছি, কিন্তু দেশে যাওয়ার আগে বাগেই আমি এটা সেট আপ করে লাইছি। ঠিক আছে, আমি মানে রেডি করতেছি যে সবকিছু রেডি আছে, আমি এখন যাব প্রফিট করবো। মনে করেন যে এখন যে আমাদের যে বয়সটা, এখন আমাদের যে চাহিদাটা, যে মানে ফ্যামিলির সাথে যে সময় দেওয়াটা, এই সময়টা কিন্তু আপনি 60 বছর পরে আর পারবেন না। তখন আমার কোটি টাকা থাকবে, কিন্তু ওই সময়টা কিন্তু আমি পাবো না। আমি 10 কোটি টাকা 10 কোটির বা 100 কোটির বিনিময়ে কিন্তু আমি এই সময়টা আবার কোনোদিন ফিরে আনতে পারবো না। তো এই জন্য আমি ভাবতেছি যে ঠিক আছে, অল্প সময় বলেন আর যেই সময় বলেন, আপনি বয়স হয়ে যান বা মানে ইয়াংকালে যান দেশে, মানে দেশে যাওয়ার আগেই আপনি একটা জিনিস দেখতে হবে যে আপনি কোনটাতে সাকসেসফুল হতেছেন। তো আমার সবচেয়ে বলার মানে মেইন উদ্দেশ্য যেটা, যে আপনারা দেশে যাওয়ার আগে অবশ্যই কিছু একটাতে জড়িয়ে যাবেন, মানে হয়তো বিজনেস, হয়তো যে কোনো কারণে, মানে যে কোনো কাজ এখন আপনি জড়াতে হবে। মানে এটা থেকে আপনার মিনিমাম 1 বছর। মূলত কথা হলো একটা উদ্যোক্তা হন আপনি দেশে যাওয়ার আগে, নিজে এখান থেকে কিছু একটা করেন। আপনি শুধু যে উনি এটা ফার্মিং নিয়ে আসে, আপনি বিভিন্ন সেকশনে আপনি যান, এক একজন এক এক জায়গাতে উদ্যোক্তা হয়ে যান। তো আপনি এখান থেকে করে যান, যেমন কি আপনার ভাই এখান থেকে যে বিজনেসটা মানে স্টার্ট করছে ফার্মিং এ, তো এটা এখান থেকে থাকাতেই সম্ভব হয়েছে। আমি সাপোর্ট দিতেছি, প্রতি মাসে টাকা দিয়ে সাপোর্ট দিতেছি। যেমন প্রতি মাসে যে এখান থেকে স্যালারি বা যে জিনিসগুলা, এগুলা দেশে যদি উনি একবারে চলে যেত এই জিনিসটা করতে পারতো মাথায় দোল না। তো আমাদের মানে আমি ভাইয়ের কাছে আসা আর ওনার কাছ থেকে জানার একটা উদ্দেশ্য, যে ওনার কাছ থেকে আমরাও উপলব্ধি হব, আমরাও ভবিষ্যতে এরকম একটা কিছু করতে পারবো। কারণ আমরা অনেক সময় মানে আমাদের কাছে টাকা থাকে, কিন্তু আমরা তৎক্ষণিক ডিসিশন নিতে পারি না কি করা দরকার বা কি না করা দরকার। তো আমি ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শিখলাম, যে দেশে যাওয়ার আগে অবশ্যই নিজে, আমরা যারা প্রবাসী যারা আছি, আমরা নিজেদের টাকা তো সেভ করি, ঠিক আছে, কিন্তু সেভ করে লাভ হয় না, কাজে লাগাইতে পারি না। আমরা দেশে যাই 2-1 মাস 3 মাস 4 মাস থাকি, এরপরে সব টাকা খরচ করে ফেলি। তো এর থেকে ভালো একটা উদ্যোক্তা হওয়া, এরপরে যে কোনো একটা বিজনেস, যে কোনো কিছুতে আপনি জড়িয়ে যান, তারপরে আপনি দেশে যান।
ঠিক আছে। তো এর মাঝে আরেকটা জিনিস কি, এখানে উনি একা কিন্তু আসলে সম্ভব না, আপনাদের সবার সাপোর্ট দরকার আছে। যেমন কি ওনার এখন বর্তমানে বিজনেস গুলা অনলাইনেই চলে, ঠিক আছে। তো ওনার একটা এখন ফেসবুকে একটা আছে, পেজ আছে, এন্ড টিকটকে একটা ওনার চ্যানেল আছে। চ্যানেলের নাম কি আব্দুল্লাহ ফার্মিং। হ্যাঁ, ইউটিউবে একটা চ্যানেল আছে আব্দুল্লাহ ফার্মিং। তো আমরা এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, এরপরে ওনার ইয়েটা দেওয়া হবে। আপনারা সবাই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড সাপোর্ট করবেন। আর আপনাদের সবার দোয়া কামনা করি আমরা, ইনশাআল্লাহ। ভাই আপনি ভবিষ্যতে আরো অনেক উপরে যাবেন, আপনার জন্য দোয়া রইলো। আর এখানে আমাদের বড় ভাই আছে, বড় ভাই কিছু বলবে আপনাদের মধ্যে। বড় ভাই আপনার কি আইডিয়া বলেন? না, আপনারাই বলছেন, আমি তো শুনতাছি তো তো আপনিও বলেন বড় ভাই, আপনাদের কাছে কিছু। তো আপনারা ভালো অভিজ্ঞ, আমরা তো বুয়ে গেছি, হ্যাং হয়ে গেছে মাথা। এই যে দেখেন ভাই, আমাদের বড় ভাই আজকে, আপনি কত বছর? আমি এখন 30-32 বছর হয়ে 30-32 বছর। এই যে দেখেন 90-তে আইছি, 1990 আসছে। তো 30-32 বছর প্রবাস লাইফে উনিও যদি যে এরকম আমাদের সুজন ভাইয়ের মতো যদি একটা উদ্যোক্তা হতে পারতো, ওনার এত 32 বছর প্রবাস জীবন করা লাগতো না। তো এটা থেকে উনিও উপলব্ধি দিয়েছে, উনিও আমাদেরকে অনেক দিতে পারি। হ্যাঁ, উনিও আমাদেরকে সাপোর্ট করতেছে, বলতেছে যে হ্যাঁ যেটা তোমরা করতেছো ভাই, সুজন ভাই করতেছে অনেক ভালো উদ্যোগ। তো ওনারও মনে করেন যে এই যে 30-32 বছর প্রবাস লাইফে কাটিয়ে দিছে, ফ্যামিলি সবাইকে ছেড়ে, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে, অলরেডি মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, ছেলে বিয়ে করাবে। তো মনে করেন যে আনন্দটা এটা আর পাওয়া হলো না। এর থেকে মানে আপনি প্রবাসে থাকাকালীন একটা উদ্যোক্তা হয়ে আপনি যদি ভালো একটা ইয়ে পান, তাহলে আপনি দেশে তাড়াতাড়ি চলে যেতে পারেন, আপনি দেশ থেকে সবকিছুই পাইলেন, ঠিক আছে। তো বড় ভাই আমরা ভিডিওতে আনার একটাই কারণ যে দেখেন 32 বছর বিদেশ করে কি পাইলো, কিছুই পায় নাই। টাকা আছে ওনার কাছে, কিন্তু ওনার যে ফ্যামিলির সুখ, নিজের যে মনের সুখ, সেই জিনিসটা উনি আর পাইলো না। তো এই জন্য আমরা বড় ভাইকে আমাদের সাথে আনলাম, যে আপনাদের এটা বোঝানোর জন্য যে 32 বছর 34 বছর আপনাকে দেশে যাইতেই হবে, কিছু একটা করতেই হবে। তো যে জিনিসটা আপনি 32 বছর পরে করবেন, আপনি 8-10 বছরের মধ্যে করতে পারবেন, যদি আপনি ভালো একটা উদ্যোক্তা করতে পারেন। তো সেই জন্য বললাম, আমারও অলরেডি 7 বছর হয়ে গেছে প্রবাস লাইফে। তো আমি বাইরে দেখে অনেক উপলব্ধি, আমি বাইরে দেখে, সুজন বাইরে দেখে আমারও একটা ইচ্ছা আছে। তো আমি এটা মনে করি যে বাইরে আরো একটু সাকসেসফুল হোক। বাইরের সাকসেসফুলের আমরা একা কোনো কিছুই করতে পারবো না, আপনাদের সবার সাপোর্ট দরকার। আপনারা যারা এই যে ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, টিকটক দেখেন, তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, শেয়ার করেন ভিডিওগুলা, আরো মানুষ ওনার ভিডিওগুলা দেখে জানতে পারবে, বুঝতে পারবে। ইভেন উনি শুধু যে ফার্মিং এর ভিডিও করে তা না, উনি এখানে যে মোরগগুলা আছে তারা অসুস্থ হলে, তারপরে এদের মেডিসিন জাতীয় যে কোনো জিনিস আছে, এগুলা উনিও ভিডিও করে দেয়, ওনার ভিডিওতে পাবেন। আপনারা ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনারাও হেল্প পাবেন, যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন তারাও হেল্প পাবেন। তো ভাই আপনার কাছে এসে অনেক ভালো লাগছে, আর আসলে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইলো, আপনার এই যে উদ্যোক্তা হলেন আপনি, আপনার আরো বড় হোক ইনশাআল্লাহ। আপনার দোয়াই সবকিছু, সেটাই। আপনিও দোয়া করবেন এবং অতি শীঘ্রই ইনশাআল্লাহ আপনিও একটা চালু করবেন ইনশাআল্লাহ। কারণ কি দেশে তো অবশ্যই যাইতে হবে। তো আমরা অবশ্যই সবাই চাই যে দেশে যাওয়ার আগে আমরা সবকিছু করি, কিছু একটা করি, এবং প্রতিটা প্রবাসীর ভালো হোক, প্রতিটা প্রবাসী ভালো একটা ডিসিশন নেক, এই জিনিসটাই আমি চাই যে প্রতিটা প্রবাসী বুঝতে পারো। কারণ কি শুধু প্রবাসে থাইকা থেকে মানে নিজের জীবনটাকে শুধু উৎসর্গই করলাম আমরা, ঠিক আছে, আমাদের নিজের সুখ শান্তি কিন্তু কিছুই নিতে পারলাম না। তো এই জন্য আমি সবার কাছে চাই, মানে সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা দেশে যাওয়ার আগে অবশ্যই কিছু একটা করেন, মানে আপনারা নিজের সাকসেসফুল নিজেরাই করতে হবে। তো যেহেতু করবেন আগে পিছিয়ে, তো এখন থেকেই শুরু করেন। মানে বিদেশে এইদিকে টাকা থাকার কারণে কিন্তু আমি একটা সাপোর্ট দিতে পারছি, বুঝতে পারছেন। যদি ওইটা না থাকতো তাহলে কিন্তু আমি পাগল হয়েছিলাম দেশে গিয়ে। কারণ কি দেশে ওদেরকে খাওয়া দাওয়াও, তারপর নিজে চলাফেরা কইরা, তারপর এখানে একটু লস হইলে কিন্তু মাথা গরম থাকতো, আর এই টাকা নাই। তো এই জিনিসটার কারণেই কিন্তু আমি এখান থেকে মানে চেষ্টা করতেছি, এখন আমার যতই টাকা যাক সমস্যা নাই, আর একটা ধৈর্য শক্তি আসা গেল শরীরে। ওই জিনিসটা করতে করতে এখন শিখে ফেলছে, এখন কিন্তু আর কষ্ট হইতেছে না। তো অনেকেই কি সবচেয়ে বড় সমস্যাটা কি আপনার ধৈর্য হারাইলা। ধৈর্য হারার কারণ হইলো যে ওই যে সবকিছু পিছু টান থাকে অনেক। তো এই জন্য আমি চাইছি যে পিছু টান থাকার আগেই আপনি
মানে একটা ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পরিণত হন, মানে পরিণত হওয়া যায়। টাকা থাকতেই আপনি সবকিছু করেন। ওইটাই মানে তো আমরা আপনারা- অনেকে আমাদের কাছে ব্যাংকে মনে করেন যে আমরা টাকা পড়ে প্রবাসে থাকে। থাকি 20 লাখ 30 লাখ অনেকেরই ব্যাংকে পড়ে পড়ে রয়েছে, থাকে। কিন্তু ওনারা কোনো কাজে লাগাইতে পারে লাগাইতেছি না। পরে আমাদের দেশে টাকা যাইবো, দিয়ে আবারই হইলো। দেশের যে ব্যাংকিং ক্ষেত্রে যারা আছে তারাই উপকৃত হচ্ছে, আমরা কিছুই হচ্ছে না। বুঝি বুঝি না। তো এর জন্য ভালো যে নিজে একটা উদ্যোক্তা হন। উনি ফার্মিং এ আছে, আপনি একটা গাড়ি নেন দেশে, গাড়ি নিয়ে একটা গাড়ি রেন্টে দিয়ে দেন, দিয়ে দেন। আপনার মাসে মাসে ইনকাম আসলো, আপনি অন্য অন্য সেকশন যেগুলো আছে এগুলাতে আমরা এটাই বলতে Invest চাই করেন, যে হ্যাঁ। ব্যাংকে টাকা ফালাই রেখে কোনো লাভ নেই। এই টাকাগুলো কাজে লাগান, রিস্ক আছেই। আপনার যদি একবার সাকসেস হয়ে যান, যাক আলহামদুলিল্লাহ, আপনার আর প্রবাস জীবনও করা লাগলো না। তো অবশ্যই সবাইকে এটা বলবো, এখন আজকে আমাদের এখানে মনে করেন যে কালকে আমাদের ঈদ, ঈদ পরশুদিন বাংলাদেশে ঈদ। তো সবাইকে আমাদের অগ্রিম ঈদের দেশে মোবারক। বিদেশে যারা আছেন সবাইকে ঈদ অগ্রিম ঈদ মোবারক, মোবারক। ঈদের শুভেচ্ছা। শুভেচ্ছা আমাদের রইলো। জন্য দোয়া করবেন, এবং ভাইয়ের জন্য আপনারাও দোয়া ভালো করবেন, থাকবেন। আমাদের এই যে ভাইয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। সবাই যেন সুন্দর। আর আমিও দেশে যাব মনে করেন যে নেক্সট মান্থে দেশে যাব, আমার জন্য সবাই দোয়া করবেন। আমরাও সবাই আপনাদের জন্য দোয়া যাই করি। বিয়া শাদি করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিয়ে শাদী আল্লাহ করবো কবুল বলে করুন। কবুল করার। তো কবুল সবাই ভালো করুন। থাকবেন, আর অবশ্যই অবশ্যই ভাইয়ের চ্যানেলটিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড ওনার আমরা বায়োতে আমরা ওনার ফেসবুক পেজের লিংকটাও দিয়ে দিব, আপনারা ওইখানে গিয়ে ফলো করে আসবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।